যাকে মিল্টন, প্রথমেই আমি যে বিষয়টিতে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হচ্ছে নাইজেরিয়ার আসন্ন সাধারণ নির্বাচনকে সামনে রেখে যারা গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষুণ্ণ করবে তাদেরকে যুক্তরাষ্ট্রে প্রবেশের ভিসা দেবে না বলে জানিয়ে দিয়েছে ওয়াশিংটন। এবং আমরা গত সপ্তাহে দেখতে পেলাম যে দুর্নীতি এবং অনৈতিক কর্মকাণ্ডের দ্বারা গণতান্ত্রিক ব্যবস্থাপনাকে ধ্বংস করার জন্য আমেরিকা বেশ কয়েকটি দেশের ক্ষমতাসীন এবং সাবেক সিনিয়র অফিসিয়ালদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তো যুক্তরাষ্ট্রের এই যে সাম্প্রতিক যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি এই স্যাংশনের ক্ষেত্রে, এগুলো আসলে বাংলাদেশকে কি ধরনের বার্তা দিচ্ছে বলে আপনার মনে হয়? সাকিব, আমি প্রায় একটা কথা বলে থাকি, পৃথিবীর যতগুলো সার্বভৌম দেশ আছে প্রত্যেকটা দেশেরই নিজস্ব একটা ফরেন পলিসি আছে। আগে তৃতীয় বিশ্বের দেশগুলো একটা কথা বলা হতো, আমেরিকান সাম্রাজ্যবাদ, রাশিয়ান সাম্রাজ্যবাদ, অমুক সাম্রাজ্যবাদের দালাল, এইসব কথাবার্তাগুলো বলা হতো। ওই কথাগুলো ছিল আসলে ইমপ্র্যাকটিক্যাল কিছু কথাবার্তা। পৃথিবীর যে কোনো রাষ্ট্র তাদের ফরেন পলিসির ক্ষেত্রে তারা অন্য একটা দেশের সাথে যখন নিজেদেরকে এনগেজ করে তখন অবশ্যই এই বড় রাষ্ট্র তাদের স্বার্থ দেখে, অন দ্য আদার হ্যান্ড ওই স্বার্থটাকে কার্যকরী করার জন্য তারা ছোট রাষ্ট্রগুলোরও স্বার্থ দেখে। আমি উদাহরণ হিসাবে বলতে পারি, সিঙ্গাপুরের সাথে আমেরিকা যখন সিকিউরিটি প্যাক্ট করেছে, আমেরিকা কি লাভবান হয়েছে? অফকোর্স আমেরিকা লাভবান হয়েছে, ফাইন্যান্সিয়ালি লাভবান হয়েছে, রিজিওনাল পাওয়ার ব্যালেন্সিং এ তারা লাভবান হয়েছে। অন দ্য আদার হ্যান্ড সিঙ্গাপুর কি লাভবান হয়েছে? অফকোর্স সিঙ্গাপুর লাভবান হয়েছে। সিঙ্গাপুরের দিকে আঙ্গুল জায়গায় কেউ কথা বলার সাহস পায়? তারা পায় না। কেন পায় না? আমেরিকা ওখানে আছে। অন দ্য আদার হ্যান্ড সিঙ্গাপুর একটা কাজ করছে, আমেরিকার সাথে এই সিকিউরিটি সাইনের অর্থ এইটা না যে সিঙ্গাপুর তার সার্বভৌমত্বের জন্য আমেরিকার পাচাটা শুরু করেছে, যেভাবে হাসিনা শেখ এবং আওয়ামী লীগের নেতারা ভারতের পাচাতে। বাংলাদেশি ভাই বোনেরা, আপনাদেরকে কয়েক বছর আগের কথা বলি, সিঙ্গাপুরের সাথে আমেরিকার যে সম্পর্ক, একেবারে আয়রন ক্লাস সম্পর্ক, যে চুক্তি তারা করেছে, আমেরিকার সিঙ্গাপুরের বর্ডার সিকিউরিটি কন্ট্রোল করে আমেরিকা, যে কোনো বর্ডার, মানে ম্যারিটাইম বর্ডার, স্পেস বর্ডার, ল্যান্ড বর্ডার, এগুলো কন্ট্রোল করে আমেরিকা। সাকিব, আপনার মনে আছে কিনা জানি না, বেশ কয়েক বছর আগে আমেরিকান অ্যাম্বাসেডরের ছেলে রাস্তায় একটা চুইংগামের খোসা ফলাইছিল, আপনাদের মনে আছে কিনা জানি না। চুইংগামের একটা খোসা ফলাইছিল। এখন সিঙ্গাপুরের আইন অনুযায়ী রাস্তায় যারা চুইংগামের খোসা ফালায় বা রাস্তায় যারা ছোট্ট জিনিসপত্র ফালায় তাদের পানিশমেন্ট কিন্তু পাছার মধ্যে ব্যাট দিয়া পিটায়, 10টা বাড়ি, 15টা বাড়ি, এই ধরনের বাড়ি দেয়। ওকে, এখন আমেরিকান অ্যাম্বাসেডর ছেলেকে সিঙ্গাপুরে অ্যাপ্রিহ্যান্ড করা হইল, ধরা হইল। ধরা হওয়ার পরে এখন আইন তো সবার জন্য সমান, এখন ওই ছেলের পাছায় তো বাড়ি দেয়া হবে, ঠিক আছে? আমেরিকান অ্যাম্বাসেডর মাপ চাইলো, বললো আমি মাপ চাবো, আমি নিজে গিয়ে রাস্তা পরিষ্কার করব, আমি সিঙ্গাপুরের এই এরিয়া আমি ক্লিন করব, তবু আমার ছেলেকে মাফ করে দেওয়া হোক। এখন মজার কথা বলি, সিঙ্গাপুর কি বলছিল, সিঙ্গাপুরের গভর্নমেন্ট কি বলছিল জানেন? ডিপ্লোম্যাটিক ইমিউনিটি বাদ দিয়ে অ্যাম্বাসেডর বাইরে আইসা সন্তানের বাবা হিসাবে যদি বেতের বাড়িগুলো নেয় তাহলে ছেলেকে মাফ করে দেওয়া হবে। বাংলাদেশি ভাই বোনের, আপনারা চিন্তা করে দেখেন একটা গণতান্ত্রিক সভারেন কান্ট্রি কতটা স্ট্রং হলে আমেরিকান অ্যাম্বাসেডরকে বলে তোমার ছেলেকে মাফ করার কথা বলছো, তুমি বাইরে আসো, ডিপ্লোম্যাটিক ইমিউনিটি বাদ দিয়ে তুমি পাছাটা পেতে দাও, তোমার 10টা বাড়ি দিয়ে দেয়। আপনাদেরকে বলি, লং স্টোরি শর্ট, অ্যাম্বাসেডরের ছেলে ওই বেতের বাড়ি নিতে বাধ্য হয়েছে। ওয়ারাজ আপনারা একা একা একটু চিন্তা করে দেখেন তো, ইন্ডিয়ান অ্যাম্বাসেডর কাশি দিলে গণভবন থেকে তথাকথিত প্রধানমন্ত্রী টেবিলের নিচে ঢুকে ডরে। বাংলাদেশি ভাই বোনেরা, অ্যাম্বাসেডর যদি, ইন্ডিয়ান হাই কমিশনার যদি তার রাস্তায় আসে, সেনাবাহিনী প্রধান সেনা সদরে বসে মুইতা দেয়।
আর সিঙ্গাপুরের যে কথাটা বললাম এটা তো আপনারা জানেন। এখন আমি সাকিবের কোশ্চেনটায় ফিরে আসি। আমেরিকান ফরেন পলিসিতে আসলে কি করে? একটা দেশ না, সাকিব যেভাবে বলছে শুধু নাইজেরিয়া না, আমেরিকা 3টা দেশের উপরে বা 3-4টা বা 5টা দেশের উপরে তারা কিছু কিছু কাজ করেছে। কাদের উপরে স্যাংশন দিয়েছে, কারো উপরে ভিসা রেস্ট্রিকশন দিয়েছে। স্যাংশন যেগুলো দিয়েছে এগুলো এসছে ইউএস ট্রেজারি থেকে, যেভাবে বাংলাদেশে র্যাব এবং র্যাবের অফিসারদের উপরে যেভাবে স্যাংশন দেওয়া হয়েছে। এখন কথাটা আপনাদেরকে মনে করিয়ে দেই, আমেরিকান বৈদেশিক পলিসি অনুযায়ী, বৈদেশিক পলিসিটাকে আমি বাংলায় বললাম, ইংরেজিতে ফরেন পলিসি, তাদের যে পলিসি আছে, এই স্যাংশনটা দেওয়ার আগে আমেরিকা কিন্তু তাদেরকে ওয়ার্নিং দেয়, আলাপ আলোচনা করে। আপনাদের খেয়াল আছে কিনা জানি না, বাংলাদেশে প্রতিরক্ষা বিষয়ক তাদের দূত রিয়ার অ্যাডমিরাল এলিনকে পাঠাইছে আলাপ আলোচনা করার জন্য, অ্যাম্বাসেডরকে পাঠাইছে বিভিন্ন জায়গায় আলাপ আলোচনা করার জন্য, ডোনাল্ড লুকে পাঠাইছে আলাপ আলোচনা করার জন্য। এই ধরনের কাজগুলো আমেরিকা প্যারাগুয়ের সাথেও করছে। প্যারাগুয়ে কি করছে? প্যারাগুয়েতে তারা ছোট পর্যায়ের লোকজনকে পাঠাইছে, মিডল পর্যায়ের লোকজনকে পাঠাইছে, সিনিয়র পর্যায়ের লোকজনদেরকে ওদের প্যারাগুয়ে থেকে আমেরিকা এনে তাদেরকে আলাপ আলোচনা করছে যে তোমরা যা করছো এগুলো ইট গোজ অ্যাগেন্স্ট ডেমোক্রেসি, ইট গোজ অ্যাগেন্স্ট দ্য ডিসেন্সি অফ এ কান্ট্রি, এবং ডেমোক্রেটিক ইনস্টিটিউশনকে যদি তোমরা এভাবে আন্ডারমাইন করতে থাকো, উইল হ্যাভ নো চয়েস বাট টু ইম্পোজ স্যাংশন। এই ধরনের ওয়ার্নিং একটার পর একটা দিতে থাকে। ঠিক আছে, যখন প্যারাগুয়ে, ধরেন আমি কথার কথা বলি, যেমন আন্ডার সেক্রেটারিকে পাঠাইছে, তারা ইগনোর করছে। আন্ডার সেক্রেটারি অফ দ্য ইউএস স্টেট ডিপার্টমেন্ট তাকে আন্ডারমাইন করছে। আন্ডার সেক্রেটারি অফ দ্য ইউএস ডিফেন্স ডিপার্টমেন্ট তাকে আন্ডারমাইন করছে। জেনারেলকে পাঠাইছে, আন্ডারমাইন করছে। সিনিয়র অফিসিয়ালদের আমেরিকা ডাকছে, ডেকে বলছে তোমরা কি এগুলা ফিক্স করবা? তারা করে না করার জন্য তারা কি করছে? ফাইনালি তারা কি করলো? বললো যে তোমাদেরকে এখানে আমরা আমাদের স্যাংশন ইম্পোজ করা ছাড়া কোনো উপায় নাই। এখন স্যাংশনটা দেওয়ার সাথে সাথে কয়েকটা জিনিস হয়েছে, তারা ব্যাখ্যা করছে কেন তাদের উপরে স্যাংশন গুলো দেওয়া হয়েছে। প্যারাগুয়ের যে ফর্মার প্রেসিডেন্ট হোরাইসো ম্যানুয়েল কার্টেস জারা, আমি জারা বলে না, স্প্যানিশে জারা শব্দটাকে তারা বলে হারা, তো ভদ্রলোকের নাম হচ্ছে প্রেসিডেন্ট হোরাইসো ম্যানুয়েল কার্টেস হারা। তারে বহুবার তারা ওয়ার্নিং দিছে, কিন্তু এই ওয়ার্নিংটা তারা ইগনোর করছে। এখন ফাইনালি তার উপরে স্যাংশন ইম্পোজ করছে। তার ভিতরে কি কি বলছে? তার এক্সেসিভ ইনভলভমেন্ট ইন সিগনিফিক্যান্ট করাপশন, অর্থাৎ হোরাইসো ম্যানুয়েল কার্টেস জারা বা হারা, এই ভদ্রলোক সিগনিফিক্যান্ট করাপশন, এর অর্থ হইতেছে বাংলাদেশে মোহিত এক সময় বলছিল না এটা পুকুর চুরি না, নদী চুরি না, সাগর চুরি। সাকিব আপনার মনে আছে? এই ধরনের সাগর চুরি টাইপ, মহাসাগর চুরি টাইপ করাপশনের সাথে এই ভদ্রলোক ইনভলভ ছিল। আরেকটা জিনিস, দ্যাট ফর্মার প্রেসিডেন্ট কার্টেস obstructed a major international investigation into transitional crime in order to protect himself and his criminal associates from potential prosecution and political damage. এই কথাটা বাংলাদেশি ভাই বোনেরা আপনাদের খুব কেয়ারফুলি শোনা উচিত। ফর্মার প্রেসিডেন্ট কার্টেস যে কোনো ইনভেস্টিগেশন, আন্তর্জাতিক ইনভেস্টিগেশন, রিজিওনাল ইনভেস্টিগেশন, সবকিছুকে অবস্ট্রাক্ট করছে, অর্থাৎ যে কোনো তদন্তকে বাধা দিচ্ছে, ক্ষমতা দিয়ে প্রভাবিত করছে, যাতে সে নিজে অথবা তার পরিবারের সদস্য অথবা তার পলিটিক্যাল পার্টিকে কোনো অবস্থাতে জন্য দোষারোপ করা না যায়। আপনাদের বাংলাদেশের কথা মনে আছে? বাংলাদেশের সজীব ওয়াজেদ জয় যখন বাংলাদেশ ব্যাংকের কম্পিউটার হ্যাক করে টাকা চুরি করলো, আমেরিকা কি বলল?
আমেরিকা বলছে তোমরা এফবিআই কে অথবা সিআইএ অপারেটিভদেরকে তোমরা এটা ইনভেস্টিগেট করতে দাও। বাংলাদেশ কি বলছে? আমরা বিদেশি কোনো হস্তক্ষেপ বাংলাদেশে করতে দেব না। বাংলাদেশি ভাই ও বোনেরা, হাসিনা বলছে এবং তার পাতানো অবৈধ সরকার বলছে বিদেশি কাউকে ঢুকতে দিবে না, কিন্তু এই কথা বলার সাথে সাথে ইন্ডিয়ান র অপারেটিভ দেশে বাংলাদেশে ঢুকাই দিছে। আমেরিকাতে দেখে না, আমেরিকাতে দেখছে। তো প্যারাগুয়ের যে প্রেসিডেন্ট হোরাইসিও ম্যানুয়েল কার্টেস হারা, ওখানেও যখন এই ধরনের অপকর্ম করেছে, বেআইনি কাজকর্ম করেছে, বলেছে আমাদেরকে ইনভেস্টিগেট করতে দাও। আমেরিকা বলছে ইনভেস্টিগেট করতে দাও, তারা না বলছে। ইউরোপিয়ানদের ইনভেস্টিগেট করতে দাও, তারা না বলছে। ঠিক হাসিনা যেভাবে না বলছে। তো ওই সময় তো তারা বলছে ও ওকে, প্যারাগুয়েন প্রেসিডেন্ট তখন মনে করছে আমি বাইচে গেলাম, আমি তাদেরকে ঢুকতে দেই না। কিন্তু দেখেন, ক্ষণিকের জন্য অপরাধীরা বেঁচে যায়, কিন্তু কোনো না কোনো সময় এই অপরাধীদের পাছার ভিতরে কামড় কিন্তু লাগাইয়া দেয়। কি করছে সেখানে হোরাইসো ম্যানুয়েল কার্টেস হারা তার কথা বলছে যে কোনো ক্রাইমে ইন্টারন্যাশনাল ইনভেস্টিগেশন এবং ট্রানজিশনাল ক্রাইম ইন অর্ডার টু প্রোটেক্ট হিমসেলফ, নিজেরে রক্ষা করার জন্য এবং তার ক্রিমিনাল অ্যাসোসিয়েটসদের এবং পলিটিক্যাল লোকজনদেরকে রক্ষা করার জন্য সে সব জায়গায় বিচার ব্যবস্থাকে বাধাগ্রস্ত করছে, যেটা হাসিনা শেখ বাংলাদেশে সব সময় 24 ঘন্টার জন্য করে, 7 days a week, 24 hours a day। 3 নম্বর, this action undermine the stability of Paraguay's democratic institution by contributing to public perception of corruption and impunity within the office of the Paraguayan president। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে তার এইসব কাজ কারবার, তার বলতে আমি প্যারাগুয়েন প্রেসিডেন্ট হোরাইসো ম্যানুয়েল কার্টেস হারা, তার এইসব আচার আচরণ, অপরাধ কর্ম, ডেমোক্রেটিক ইনস্টিটিউশন যেটা, তা পাবলিকের মধ্যে এমন একটা পারসেপশন তৈরি হয়েছে যে ক্ষমতায় থাকলে যে কেউ যে কিছু করতে পারে এবং সে আইনের ঊর্ধ্বে। এবং কি করছে? ডেমোক্রেটিক ইনস্টিটিউশন বলতে যে কোনো দেশে গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিক গণতন্ত্র বলতে যদি কোথাও থাকে, যেমন একটা প্রাতিষ্ঠানিক গণতন্ত্র বলতে আসলে কি বলা হয়? জনগণের কাছে জবাবদিহিতা, জনগণের প্রত্যক্ষ ভোট, বিভিন্ন, আপনি তাকান, জবাবদিহিতা বলতে অর্থনৈতিকভাবে জবাবদিহিতা, সামাজিকভাবে জবাবদিহিতা, আইনের ক্ষেত্রে জবাবদিহিতা, রাজনৈতিক ক্ষেত্রে জবাবদিহিতা, প্রত্যেকটা ক্ষেত্রে জবাবদিহিতা, ডেমোক্রেটিক প্রসেস। তো সেখানে এটাকে ধ্বংস করা হয়েছে এই প্রেসিডেন্ট হোরাইসো ম্যানুয়েল কার্টেস হারার মাধ্যমে। আরেকটা কথা বলছে, এডিশনালি this action enabled and perpetuated Carter's recently documented involvement with foreign terrorist organizations and other US designated entities which undermine the security of the United States against transitional crime and terrorism and threats and regional stability। এখন একটা কথা বাংলাদেশি ভাই বোনেরা আপনাদের বুঝার জন্য আমি বলি, 4 নম্বর যে কথাটা বলছে, 4 নম্বরের কথায় বলছে ওয়েল ডকুমেন্টেড প্রুফ দ্যাট হোরাইসো ম্যানুয়েল কার্টেস হারা কোনো না কোনো ভাবে টেররিস্ট অর্গানাইজেশন অথবা ক্রিমিনাল অর্গানাইজেশনের সাথে তার জড়িত ছিল। এখন এই কথাটাকে আমি এইভাবে ব্যাখ্যা করি, হয়তোবা প্রেসিডেন্ট ম্যানুয়েল কার্টেস হারা এর ভিতরে ইনভলভ ছিল অথবা ছিল না। আমেরিকাটাকে কিভাবে ডেজিগনেট করে, টেরোরিজম বলতে কিভাবে ডেজিগনেট করে? কোনোভাবে যদি আমেরিকা বলে এই মুহূর্তে রাশিয়ার সাথে অথবা ইরানের সাথে অথবা সিরিয়ার সাথে কেউ যদি কোনো ট্রানজাকশন করে, তাদেরকে তারা টেররিস্ট অর্গানাইজেশন অথবা টেররিস্ট সাপোর্টার অফ দ্য টেরোরিজম অর টেররিস্ট অ্যাক্ট হিসাবে ডেজিগনেট করবে। এখন আমি যার কথা বললাম হোরাইসো হারা, এই ভদ্রলোক যখন প্রথম 2-3টা সাবজেক্টে ইনভলভ হয়েছে, অর্থাৎ তাকে আমেরিকা পছন্দ করে না, যখন পছন্দ করে না, একটা কথা আছে, আমি যদি কাউকে পছন্দ না করি তার উপরে 10টা দোষ আমি চাপাইয়া দেব। আমেরিকা দেখছে এই ভদ্রলোক সিগনিফিক্যান্ট করাপশনের সাথে ইনভলভ। আমেরিকা দেখছে কার্টেস
পৃথিবী সব আকাম কুকাম অপকর্ম করার পরে নিজেকে আড়ালে নেয় যাতে নিজেকে কেউ দোষ দিতে না পারে, পরিবারের কেউ দোষ দিতে না পারে, রাজনৈতিক তার পক্ষের যারা তাদেরকে দোষ দিতে না পারে। এই 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 আচরণটা আমেরিকা বুঝছে, ডে ওয়ান তারা বুঝছে, কিছু করে না। 3 নম্বরে তারা বলছে প্রেসিডেন্ট হোরাইসো ম্যানুয়েল কার্টেস হারা তার সব অপকর্ম ছিল আন্ডারমাইন দ্য ডেমোক্রেটিক ইনস্টিটিউশন অফ প্যারাগুয়ে। তো তারা কি করছে, যখন দেখছে 2, 3, 4টার ক্ষেত্রে সে এ ধরনের আকাম কুকাম অপকর্মের সাথে সে জড়িত ছিল, 4 নম্বরটাকে তারা জড়ায় দিছে। কিভাবে জড়ায় দিছে? হয়তো সে ইরানের সাথে কোনো ট্রানজাকশন করছে, হয়তো সে সিরিয়ার সাথে ট্রানজাকশন করছে, হয়তো বা পুটিনের সাথে সে ট্রানজাকশন করছে। আমি এই কথাগুলোকে এভাবে বললাম কেন? 4 নম্বরটা এভাবে বললাম এজন্য, এই সাবজেক্টগুলো অত্যন্ত টাচই থাকে। ফরেন পলিসির ক্ষেত্রে যদি কেউ এইভাবে ভুল সিদ্ধান্ত নেয়, কেমন ভুল সিদ্ধান্তের কথা আমি বলি, কোনো কথা নাই বার্তা নাই। হাসিনা শেখ কোন প্রকার কিছু পাওয়া ছাড়াই রাশিয়ার সাপোর্ট করা শুরু করলো ইউক্রেনের অ্যাটাকের সাবজেক্টে। কেন? তার প্রভু ভারত ইউক্রেনের রাশিয়ান ইনভেশন অব ইউক্রেনের এই সাবজেক্টটাকে সাপোর্ট করছে। হাসিনা কি কিছু পাইছে? বাংলাদেশ কি কিছু পাইছে আদার দেন লিপ সার্ভিস? কিছুই পায় না, কিন্তু এটা সে করছে। এখন আমেরিকা যদি চায়, হাসিনাকে কি এটা বলতে পারে যে শি ওয়াজ ইনভলভ ইন টেরোরিজম? অফকোর্স আমেরিকা ক্যান। আমেরিকা কিন্তু ঠান্ডা মাথায় বলে দিতে পারে যে হাসিনা এগুলোর সাথে ইনভলভ ছিল, কিছু করার নাই। এটা কি বাংলাদেশ বলতে পারে, সরি আমেরিকা বলতে পারে যে যেখানে ল্যান্ডমাইন ট্রিটিতে হাসিনা সাইন করেছে যে বাংলাদেশ কোনোদিন ল্যান্ডমাইন ইম্পোর্ট করবে না, দেশে ব্যবহার করবে না, সেখানে হাসিনা সাইবেরিয়ার থেকে ভারতের জন্য ল্যান্ডমাইন ইম্পোর্ট করা শুরু করেছে, ঠিক এই কারণের জন্য কি হাসিনাকে বলা যেতে পারে দ্যাট শি ওয়াজ ইনভলভ ইন এ ট্রানজিশনাল ক্রাইম এন্ড টেরোরিজম? এই কথা কি বলা যাইতে পারে? হ্যাঁ, বলা যাইতে পারে। হাসিনার উপরে যদি তারা স্যাংশন দেয়, ঠান্ডা মাথায় আপনারা ধরে রাখেন, সাকিব এবং বাংলাদেশি ভাই ও বোনেরা আপনারা ধরে রাখেন তার উপরে এই চার্জটা আসবে। ওকে, হোরাইজো সানচেজের উপরে এই, তার পাশাপাশি আরো একটা কাজ করছে। প্যারাগুয়ের যে বর্তমান ভাইস প্রেসিডেন্ট এর নাম হচ্ছে ভেলাস্কুয়েজ, তার উপরেও তারা স্যাংশন আনছে। কি বলছে ভেলাস্কুয়েজের কথা? সে কিন্তু এই মুহূর্তে প্যারাগুয়ের ইনকামমেন্ট অর্থাৎ ক্ষমতাসীন ভাইস প্রেসিডেন্ট। কি বলছে? ভেলাস্কুয়েজ হ্যাজ এনগেজড এক্সটেন্সিভলি in massive corrupt practices including influence, peddling and bribery. ঘুষ খায়। বাংলাদেশি ভাই বোনেরা আপনাদের মনে আছে হাসিনা সে ঘুষের টাকা রেহানা সে ঘুষের টাকা রাখার আর কোনো জায়গা পায় না দেখা দেখাইছে লন্ডনে গিয়া শায়ান রহমানের বাড়িতে সে থাকে, সালমান রহমানের ছেলে শায়ান রহমানের বাড়িতে থাকে। বাংলাদেশি ভাই বোনেরা, শায়ান রহমানের খায় নিয়ে কাজ নাই, রেহানা শেখের জন্য বাড়ি কিনবে, এর অর্থ কি জানেন? ধরেন এই বাড়িটা যদি 10 মিলিয়ন পাউন্ড দিয়ে কিনে থাকে, 5 মিলিয়ন পাউন্ড দিয়ে কিনে থাকে, সালমান রহমান 500 মিলিয়ন পাউন্ড প্রফিট করছে ঘুষ মানে দুর্নীতি কইরা। আমরা দেখতে পেরেছি যে করোনা টিকা কেনার একচেটিয়া মনোপলি ব্যবসা বেক্সিমকো ফার্মাকে করতে দেওয়া হয়েছিল। তো তাহলে কি হয়েছে? সালমান রহমান বলছে আমাকে $100 মিলিয়ন ব্যবসা দেন, আমি $5 মিলিয়ন দিয়ে রেহানাকে অ্যাপার্টমেন্ট কিনে দেই। ওই যে মোদি আর আদানি যে সম্পর্কটা ওরকম আর কি, মোদি আদানিকে ব্যবসা দিচ্ছে, আদানি বিনিময়ে মোদিকে এটা দিচ্ছে, সুবিধা দিচ্ছে, এটা করেছে। তো প্যারাগুয়েন ভাইস প্রেসিডেন্ট উনি এই কাজটা করছে। 2 নম্বর, ওনার এগেইনস্ট কি? While serving as vice president of Paraguay, Velasquez has worked to interfere with legal process to protect himself. Again, অন্যায় করার পরে অপকর্ম করার পরে পুলিশকে ইনস্ট্রাকশন দিয়ে দেয় যে আমি যে আকাম করছি এর যত নথিপত্র, এর যত আলামত আছে, এগুলাকে প্রুফ আছে, এগুলাকে ডিস্ট্রয় করে দাও।
যাতে কোনো অবস্থাতে তাকে টাচ করা না যায়। আপনাদের খেয়াল আছে তো বাংলাদেশ ব্যাংকের কম্পিউটার হ্যাকিং এর পরে 13 তলায় আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল, জি, যত ডকুমেন্টস ছিল সব ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে। ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে। বাংলাদেশের ভাই বোনেরা আপনাদেরকে এই কথাগুলো মনে পড়ে? সাবজেক্টগুলো এই তারা ওখানে করছে। 3 নম্বরে দেখাইছে and criminal associates from investigations and threaten those who could expose his criminal activities. কি করছে আপনার মনে আছে তো? হাসিনা শেখ লোকজনদেরকে বলছে এত সহজ না আমেরিকাকে ক্ষমতা থেকে সরানো, অন্যান্য দিকে পুলিশের র্যাবের লোকজনদেরকে ডেকে বলছে যে আমাদের পক্ষে যদি তোমরা এই কাজগুলা না করো তাইলে তোমাদের পরিবার, তোমাদের অমুক সমুক সবাইকে ডিস্ট্রয় করা হবে। এভাবে করা হয়েছে, আপনাদের মনে পড়ে তো? এই কাজটা করা হয়েছে। এখন আমি পানামার সাবজেক্ট নিয়ে বললাম। এখন আরেকটা কাজ করছে, নাইজেরিয়ায় ইলেকশন হবে। নাইজেরিয়ার ইলেকশনে এখন তারা কি কাজ করতেছে, তারা ওখানে কে প্রেসিডেন্ট হবে, ওখানে কয়েকজন ইলেকশন স্পয়লার আছে। আমেরিকা খুব স্মার্ট, আপনারা যে যত বলেন, আমেরিকান সাম্রাজ্যবাদ যে যাহাই বলেন না কেন কোনো লাভ নাই। আমেরিকা প্রচন্ড স্মার্ট। আমেরিকা নাইজেরিয়ানদের বলছে বেশি লাফাইও না, ওই যে আগে লোক পাঠাইছে, কথাবার্তা বলাইছে, আলাপ আলোচনা করছে, বিভিন্নভাবে তাদেরকে সতর্ক করা হয়েছে এবং বলছে আমরা কিন্তু আসতেছি, হয় তোমাদেরকে ভিসা এই আমেরিকায় ঢুকতে দেব না, আমেরিকায় তোমাদের যত নাইজেরিয়া থেকে টাকা পয়সা চুরি করে আমেরিকায় না জমাইছো সব কিন্তু রেস্ট্রিকশন দিয়ে আটকায় দেব বলছে। এখন আরেকটা কাজ এখন করছে, তারা বলছে তারা 3 জন ব্যক্তির উপরে ভিসা রেস্ট্রিকশন দিছে, কিন্তু একটা স্মার্ট কাজ করছে, ওই 3 জনের নাম বলে নাই। বাংলাদেশি ভাই বোনেরা নাম বলে নাই কেন? একটা কারণে, যারা ওইখানে বৈশা যে পিস্তলবাজি করে ছাত্রলীগ যুবলীগ এইসব ছাতা মাতা বহু আছে না, ফালাই দিমু, মাইরা হালামু, গুম কইরা ফালামু আছে না। এখন নাইজেরিয়ায় এই ধরনের গুম কইরা ফালেন না পার্টি চিন্তা করে, আমার কথা কইছে, ওর কথা কইছে, ওর কথা কইছে, সবাই টেনশনে আছে যে আমেরিকা এসে বাড়ি কিনছে, আমেরিকা এসে ব্যবসা কিনছে, আমেরিকা এসে পারে তো 3টা ব্লক কিনা ফেলাইছে। এখন তাদের উপরে এই রেস্ট্রিকশন দিছে, তারা আমেরিকায় ঢুকতে পারবে না। এখন এই নাম 3টা কখন প্রকাশ হবে কেউ তো জানবে না, কিন্তু যারা আমেরিকায় আসছে তারা কিন্তু ওই 3-4 জনে জানে। আমি চোখ বুঝে বলে দিতে পারি, নাইজেরিয়ান পলিটিক্সের ভিতরে যেসব গুন্ডা পান্ডা বদমাইশ আছে যারা আমেরিকায় ঢুইকা বাড়িঘর কিনছে, ব্যবসা বাণিজ্য কিনছে, রাস্তার পর রাস্তা কিনছে, মাইলের পর মাইল কিনছে, এই 3 জনের থেকে এই 3 জনের এদের মধ্যে 3 জন তারা খুঁজে বের করে ফেলছে। এই 3 জনকে যদি আমেরিকা ঢুকতে না দেয় কি করবে জানেন? আমেরিকা এক একজনের হয়তো আমেরিকায় এক একজনের হয়তো 50 মিলিয়ন, 60 মিলিয়ন, 75 মিলিয়ন, 100 মিলিয়ন ওইখানে দুর্নীতি করে আমেরিকায় আনছে, ডান ইজ গন কেস। ওই লোকদের আর আমেরিকা ঢুকতে দিবে না। এখন একটা জিনিস, তাহলে নাম বলে না কেন? আমেরিকা তাদেরকে একটা সুযোগ দেয়। আমি উদাহরণ দিই, বাংলাদেশের ভাই বোনেরা, আমি একটা ল পেশার সাথে জড়িত। এখানকার ল এনফোর্সমেন্টরা কখনো কখনো এই কাজটা করে, গুড কপ ব্যাড কপ বলে, ভালো পুলিশ খারাপ পুলিশ। স্পেশালি ইমিগ্রেশন অ্যাক্টে তারা একটা কাজ করে। ইমিগ্রেশন অ্যাক্টের ক্ষেত্রে তারা বলে যে তুমি কি এই স্থায়ী ওটার কি বলে পার্মানেন্ট রেসিডেন্সি, স্থায়ীভাবে আমেরিকা থাকার জন্য যে অ্যাপ্লাই করেছো রেসিডেন্সির জন্য, তুমি কি এই জায়গায় মিথ্যা কথা বলছো, ওই জায়গায় মিথ্যা কথা বলছো? আপনি যদি ওই সময় বলেন, যখন এই প্রশ্নটা করবে আপনারা ধরে নেন আপনি যেসব জায়গায় মিথ্যা কথা বলছেন তারা এগুলো জানে। 85-90% অফ দ্য টাইম আমেরিকান ইমিগ্রেশন অফিসাররা এগুলো জানে। তো ওই সময় যদি বলেন হ্যাঁ আমি করে ফেলছি, আমি একটা অন্যায় করছি, আমার একটা ভুল হয়ে গেছে, আপনি দেখবেন ওই সময় এই কেসটার ফার্দার এসকালেশন করা ছাড়া, ফার্দার এটাকে বাড়াবাড়ি করা ছাড়া আপনাকে কিন্তু তখন তারা ছেড়ে দেবে, বলবে যে ওকে তাহলে তোমার আমরা এই সুযোগটা দিলাম, তুমি থাকো আমেরিকায়, এভাবে আর কইরো না, এই সুযোগ দেয়। এখন যে 3 জন নাইজেরিয়ানের ভিসা আটকায় দিচ্ছে, আপনারা মনে রাখেন তাদের কানে কানে কিন্তু বইলা দিচ্ছে, কি বলছে? বাচ্চাধনরা আমেরিকায় কিন্তু তোমাদের এই জিনিস আছে,
আমেরিকা যদি আসতে হয়, আমেরিকায় যদি এই জিনিসপত্র যেগুলো আনছে এগুলা ভোগ করতে হয়, তাইলে নাইজেরিয়ায় এইসব অপকর্ম বন্ধ করো। গণতন্ত্র গণতন্ত্রের মতো চলতে দাও, যেভাবে রাষ্ট্র চলে ওইভাবে চলতে দাও, ফাইজলামি করবা না। ওইখানে যদি ফাইজলামি করো তাহলে তোমাদের যত অ্যাসেট আমেরিকা নিয়ে আসছো ওটা কিন্তু আর তোমরা কিছু করতে পারবে না, ওইটা আটকায় দেবো। তো ওই নাম তিনটা তারা বলে নাই, কিন্তু তারা যদি এর পরেও না থামে, এই ওয়ার্নিং এর পরেও যদি তারা তাদের অপকর্ম বন্ধ না করে, তখন আমেরিকা একটা কাজ করবে, তাদের নামটা বলে দেবে এবং বলে দেবে যে তাদের এখানে স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে তাদের উপরে একটা ওটার কি বলে রেস্ট্রিকশন লাগাই দিবে, ওটার বলে টেম্পোরারি টিআরও লাগাই দিবে, লাগাই বলবে তোমরা আর আমেরিকা আসতে পারবে না। তারা যদি আমেরিকা আসতে না পারে, অর্থাৎ তাদের ওই স্থাবর অস্থাবর সম্পত্তির উপরে তাদের কোনো মালিকানা থাকবে না, তাদের কোনো স্বার্থ থাকবে না, এই প্রপার্টি বেনজিরের যেভাবে আমেরিকা তার সহায় সম্পত্তি আটকায় গেছে এইভাবে আটকায় যাবে। তো এখন তারা বলে নাই, তাহলে আমেরিকান ফরেন পলিসির ক্ষেত্রে কি তারা একটা সাকসেসফুলি সিদ্ধান্ত নিছে? ভিসা রেস্ট্রিকশনের ক্ষেত্রে আপনারা দেখছেন কত স্মার্টলি তারা নামটা প্রকাশ করে নাই। তারা সুযোগ দিচ্ছে ওই 3 ক্রিমিনালকে, সাবধান হয়ে যাও, ওই 3 ক্রিমিনালের পাশে আরো যত 30 জন আছে তাদেরকেও সাবধান করছে দ্যাট ইটস কামিং। আমেরিকা কিন্তু নাইজেরিয়ায় গিয়া যেভাবে ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে ঢুকাইয়া দিছে, প্রত্যেকটা ওই যে সলিম মাদ্রাসা শিক্ষা বোর্ডের ভিতরে হরেরঞ্জনশীল কুত্তারঞ্জনশীল হারামজাদাশীল রে সচিব বানাইছে, বোর্ডের চেয়ারম্যান বানাইছে। এইভাবে আমেরিকা কিন্তু করে নাই। আমেরিকা কি করছে? আমেরিকা তাদের ফরেন পলিসিটাকে এফেক্টিভ রাখার জন্য যা করা দরকার তারা সেটাই করেছে এবং ঠিক মতো করেছে, লজিক্যালি করেছে। তো নাইজেরিয়ার উপরে এই পোস্টটা মেন টার্গেট কি? নাইজেরিয়ায় গণতান্ত্রিক প্রসেসকে বাধাগ্রস্ত করবা না। নাইজেরিয়ায় পিস্তলবাজি, চান্দাবাজি, গুলিবাজি কইরা, গুম কইরা এগুলো করবা না। ঠিক আছে, এই কাজটা করেছে নাইজেরিয়ার উপরে। ধন্যবাদ। তো এর সাথে আমি একটি এখন আমি শেষ করি নাই। আমি সাকিব আমি শেষ করি নাই। ইন্টারেস্টিং পার্ট, পানামার একজন প্রেসিডেন্ট, পানামার ফর্মার প্রেসিডেন্ট, ওর নাম হচ্ছে রিকার্ডো আলবার্টো মার্টিনেলি বেরোকাল। অনেক বড় নাম রে ভাই, আমি কি বলবো। প্রেসিডেন্ট মার্টিনেলি, পানামার এই প্রেসিডেন্ট একসময় ছিল পানামার সবচেয়ে ধনী মানুষ ছিল। ওনার শখ হয়েছে উনি প্রেসিডেন্ট হবেন, উনি প্রেসিডেন্ট হয়েছে। উনি যখন প্রেসিডেন্ট হয়েছে উনি কি করেছে? মূলত দেশের যত কোরাপ্ট, দুর্নীতিগ্রস্ত বুদ্ধিজীবী, দুর্নীতিগ্রস্ত আমলা, দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ সবাইকে তারা কিনে পানামার প্রেসিডেন্ট হয়েছে। এবার একটা কাজও করেছে, আপনাদের মনে আছে কিনা জানি না, পানামার একসময় প্রেসিডেন্ট ছিল ম্যানুয়েল নোরিয়েগা। ওই নোরিয়েগার আমল থেকে সে পয়সা বানানো শুরু করেছে। তার 2টা সন্তান আছে, এই পানামার প্রেসিডেন্ট মার্টিনেলির 2টা সন্তান ছেলে আছে। হাসিনা শেখের যেমন একটা ছেলে আর একটা মেয়ে আছে, যারা কোনোদিন আইনি পন্থায় কোনো কাজ করে নাই, যারা কোনোদিন আইনি পন্থায় একটা টাকা রোজগার করে নাই। এই মার্টিনেলির 2 সন্তানও আইনি পন্থায় জীবনে কোনো কিছু করে নাই, সব অপকর্ম। বাবারে দিয়ে ভাঙ্গাইয়া, রাষ্ট্ররে দিয়া ভাঙ্গাইয়া পানামার রাষ্ট্রীয় কোষাগারকে তাদের নিজেদের কোষাগার বানাইছে, ঠিক যেমনি আওয়ামী লীগের লোকজনরা বাংলাদেশ ব্যাংকের কোষাগার, বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টকে তারা মনে করে শেখ ফ্যামিলির অ্যাকাউন্ট। এই কাজটা মার্টিনেলি করছে। মার্টিনেলির এই 2 ছেলে নিজেদেরকে বাঁচানোর জন্য ইটালিয়ান সিটিজেনশিপ নিছে ইনভেস্টমেন্ট ক্যাটাগরিতে, নিয়ে তারা মানি লন্ডারিং শুরু করেছে। যেভাবে পুতুলের জামাই আমেরিকা থেকে ঘাট ধাক্কা খাইয়া বাইর করে দিয়ে কানাডায় গেছে। বাংলাদেশের ভাই বোনেরা আপনারা জানেন কিনা জানি না, 90-এর দশকে পুতুলের জামাই এবং পুতুলকে আমেরিকা থেকে রীতিমতো যখন দেখছে যে দে আর ইন দ্য ভার্জ অফ গেটিং অ্যারেস্টেড, তারা আমেরিকা থেকে কানাডায় বাঁচছে। এখান থেকে আপনারা জানেন কিনা জানি না, এটা নিয়ে আমি আরেকদিন কথা বলবো। সাকিব আপনার সাথে আমি মনে করাই দিই, আমার একটু মনে করাই দিন। পুতুল কিন্তু ফ্লোরিডা থেকে পুতুলের জামাই তারা মানি লন্ডারিং একের পর এক করা শুরু করছে। এখানে ঘুষের রীতিমতো পুতুলের বাসায়, ওই পুতুলের জামাই মিতুর বাসায়
লাইন ধরে থাকতো বাংলাদেশের ব্যবসার 10%, 15%, 20% কালেক্ট করার জন্য বাংলাদেশি ভাই ও বোনেরা এই কাজগুলো চলতো। আমেরিকান গভর্নমেন্ট যখন টের পাইছে যে ও মাই গড এগুলো কি শুধু টাকার ট্রানজাকশন হইতেছে, তখন পুতুল এখান থেকে ভাইকা কানাডায় গেছে। কানাডায় যাওয়ার পরে কি পুতুল আর পুতুলের জামা এটা বন্ধ করছে? বন্ধ করে নাই। কিন্তু সাকিব এটা আপনারা জানেন কিনা জানে না, টিটুবা হয়তো জানবে। কানাডা থেকেও তাকে যখন ওয়ার্নিং দেওয়া হলো, বুঝলো যে সে এবং তার বউ মানে পুতুল এবং তার জামাই অ্যারেস্ট হয়ে যাবে, তখন পুতুল বাংলাদেশে পাড়ি দিছে। তখন পুতুলের জামাই দুবাইতে চলে গেছে, ওখানে গিয়ে দুর্নীতি করা শুরু করছে, ওইখানে ফাইনালি সে অ্যারেস্ট হয়েছে। দিস দ্য স্টোরি। আমি এটি নিয়ে পরে কথা বলি। তো এখন পানামার প্রেসিডেন্ট মার্টিনেলির 2 ছেলে এই কাজগুলো করত, ড্রাগ, মানি লন্ডারিং, ওইটারে কি বলে, ওই যে মানুষের কাছ থেকে জোর করে টাকা আদায় যেটা করে, এটাকে কি বলে, এটা রাইট ইংরেজিটা কি? এক্সটর্শন। এইসব এক্সটর্শন করা শুরু করছে মার্টিনেলির 2 ছেলে। করার পরে মার্টিনেলিকে ওয়ার্নিং দেওয়া হয়েছে আমেরিকা থেকে। মার্টিনেলির 2 ভাই যখন আমেরিকায় আসছে, ওই 2 ভাইকে জেএফকে তে, নিউ ইয়র্কের জেএফকে তে থামাইয়া তাদেরকে আবার ডিপোর্ট করে দেওয়া হয়েছে। বলছে তোমার ভাইকে গিয়ে বলো এগুলা বন্ধ করতে, আলাপ আলোচনা করতে, পানামার ডেমোক্রেটিক প্রসেসে সেজন্য হাত না দেয়, এইসব দুর্নীতির থেকে নিজেকে জন্য দূরে সরায় নেয়। মার্টিনেলি এটা করে নাই, আরো করছে। মার্টিনেলি আরো একটা কাজ করছে, নিজেকে ক্লিন করার জন্য যত অপরাধ করছে, একটা অন্যায় করছে, পুলিশরা ডেকে বলছে ধরো তুমি 5 লাখ টাকা নাও, তুমি আমার এই অপরাধের আমি যত অপরাধ করছি, আমার ছেলেরা যত অপরাধ করছে, আমার পার্টির লোকজনরা যত অপরাধ করছে, যত প্রুফ আছে এগুলো ক্লিন করে দাও। এটা সরাসরি আমেরিকান গভর্নমেন্ট জানছে। জানার পরে যখন দেখছে মার্টিনেলিকে আর কোনোভাবে কন্ট্রোল করা যাইতেছে না, এই পর্যায়ে একটা কামড় দিয়ে দিছে। কি কামড় দিছে জানেন? 2024-এ মার্টিনেলির কথা ছিল পানামায় প্রেসিডেন্সিয়াল ইলেকশন করবে। সাকিব, কথাটা ইম্পর্টেন্ট। এখানে মার্টিনেলি যখন সিদ্ধান্ত নিচ্ছে 2024-এ ইলেকশন করবে আমেরিকা, এখন তাকে কি করলো? আমেরিকা ঢোকার জন্য তার উপরে রেস্ট্রিকশন দিল। এখন একটা জিনিস, মার্টিনেলি যদি স্মার্ট হয় কি করবে জানেন? ডেমোক্রেটিক প্রসেসটাকে অনগোয়িং করার জন্য সে যদি কাজ শুরু করে, ডেমোক্রেটিক প্রসেসটাকে যদি সে সম্মান করে, দুর্নীতির থেকে যদি নিজেকে সরাইয়া নেয় এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য মার্টিনেলি যদি কাজ করা শুরু করে, দেখবেন এই রেস্ট্রিকশন থাকবে না। তার ছেলেকে, 2জন ছেলে যারা গিলটি প্লি করছে আমেরিকায়, তাদেরকেও ছেড়ে দেবে, কোনো কিছু হবে না। এই জিনিসগুলো ওখানে শেষ পর্যন্ত সেটেল করবে। এখন আমি ইম্পর্টেন্ট সাবজেক্টটা যে জন্য সাকিব আমি আপনাকে থামাইছি, সেই কথাটা আপনাদেরকে বলি। আমি এই কথাটাকে যেভাবে বলবো, বাংলাদেশি ভাই ও বোনেরা এবং দর্শকরা, আমেরিকা আমরা ইংরেজিতে একটা কথা বলি, রিড বিটুইন দ্য লাইন। I receive at least 20, 30, 40, 100 ফোন কল যে সজীব ওয়াজের জয়, অনেকে বলছে সে নাকি আমেরিকায় ঢুকতে পারতেছে না, সে নাকি বাংলাদেশে গেছে। এই কথাটা কি কানে আপনার মনে আছে? আমরা বেশ কিছুদিন ধরে হ্যাঁ, এই ধরনের একটা কথা আসছে যে তিনি আমেরিকায় ঢুকতে পারছেন না, তিনি বাংলাদেশের জন্য অবস্থান করতে বাধ্য হচ্ছেন, কিন্তু আসলে এটা প্রকৃত সত্যটা কি সেটা কিন্তু আমরা এখনো জানি না। এখন আপনাদেরকে আমি কথাটা বলি, এই যে মার্টিনেলির যে 2 ছেলে, তাদের উপরে ভিসা রেস্ট্রিকশন এবং তাদের আমেরিকা ঢোকা বন্ধ হয়েছে আজ থেকে 9 মাস আগে, কিন্তু এই সাবজেক্টটা ডিক্লেয়ার করে নাই। কেন ডিক্লেয়ার করে নাই জানেন? আমেরিকা তাদের সাথে একটা ডিলে আসতে চায়। আমেরিকা চায় যে তোমরা গণতান্ত্রিক কাজ করো, তোমরা যেসব অপকর্ম করো এগুলা বাদ দাও, আলাপ আলোচনা করো। এই সুযোগগুলো একটার পর একটা দিতে থাকে। সাবজেক্টটা কি এইটা হইতে পারে যে জয়কে আমেরিকা থেকে বাংলাদেশে পাঠাইছে, ফাইনালি এই কথাটা বললেই তোমার মাকে বলো এগুলা থেকে সরো, তোমার এখানকার আমেরিকা যে লিগ্যাল স্ট্যাটাস এটাকে আমরা ক্যান্সেল করব, তোমার যত সহায় সম্পত্তি আমেরিকায় আছে এগুলো কিন্তু আমরা ক্রোক করব, তুমি বাংলাদেশে গিয়ে তোমার মাকে মেসেজটা দাও। জয় বাংলাদেশে গেছে এবং এটাও বলছে তুমি তোমার মাকে বলার পরে আমেরিকা যদি আসো, ইউ হ্যাভ টু গিভ আপ দ্য অ্যান্সার, গিভ আস দ্য অ্যান্সার। এইটা কি হইতে পারে?
হ্যাঁ, হইতে পারে। এখন আমি কি বাংলাদেশি ভাই বোনেরা, আপনারা যদি আমাকে বলেন আপনি একটা প্রুফ দেখান, আমেরিকান ট্রেজারি বা আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন আপনারে খুশি করার জন্য প্রুফ নিয়ে কি লোকজন রাস্তায় দাঁড়াই আছে? দাঁড়ায়। এই যে পানামিয়ান লোকটার উপরে যে রেস্ট্রিকশন দিছে, এর কোনো প্রুফ গত 3 দিন আগের বাইরে কেউ জানতো না। এখন আমি কি বলবো জয়ের উপরে তারা রেস্ট্রিকশন দিছে? আমি বলতে পারবো না। হতে পারে, নাও হতে পারে, কিন্তু একটা জিনিস পরিস্থিতি আমাকে বলছে যে এ ধরনের কিছু একটা হয়েছে। মানে এই মুহূর্তে তো আসলে জয়ের বাংলাদেশ অবস্থান করার কথা না, সে দীর্ঘদিন ধরে অবস্থান করছে। ওকে, এখন আমি যে কথাটা আপনাদেরকে বলি, আপনাদের মনে আছে অ্যাডমিরাল এইলেন লাউবেশার বাংলাদেশে গেছে, তাদেরকে ওয়ার্নিং দিছে, পিটার হাস তাদেরকে ওয়ার্নিং দিছে, ডোনাল্ড লু তাদেরকে ওয়ার্নিং দিছে, দেয় নাই? জয়কে বাংলাদেশে পাঠাইছে তার মায়ের সাথে কথা বলার জন্য। দুবাই গভর্নমেন্টকে দিয়ে এর উপরে চাপ প্রয়োগ করছে, ওই পুতুলের জামাইয়ের উপরে করছে। তো এখন বাংলাদেশের উপরে ওয়ার্নিং যেইভাবে দেওয়ার, প্রত্যেকটা জিনিসের উপরে তাদেরকে ওয়ার্নিং দিছে। বাংলাদেশের হাসিনা শেখ এবং আওয়ামী লীগ, স্পেশালি আওয়ামী লীগ না, হাসিনা শেখ, আপনি এবং আপনার পরিবারের জন্য আমার একটা মেসেজ। আপনি এবং আপনার পরিবার বাংলাদেশকে ধ্বংস করে নিজেদেরকে মিলিয়নিয়ার বিলিয়নিয়ার বানিয়েছেন, নিজেদেরকে ক্ষমতায় রেখে ত্রাণকর্তা বনার চেষ্টা করেছেন, লোকজনদেরকে বলেছেন যে আমি 16 কোটি মানুষকে খাওয়াই, 5 লাখ 10 লাখ রোহিঙ্গাদের খাওয়াইলে আমার অসুবিধা নাই, এই ধরনের মিথ্যাচারিতাও আপনি করেছেন। জাতিসংঘ আপনাকে কখনোই কোনো পুরস্কার দেয় নাই, জাতিসংঘ কোনোভাবেই আপনাকে কোথাও পুরস্কৃত করে নাই অথবা রিকগনাইজড করে নাই। আপনি মোমেনকে দিয়ে, মাসুদ বিন মোমেনকে দিয়ে, লোকজনদেরকে দিয়ে, এনজিও কে পয়সা দিয়ে একের পর এক পুরস্কার কিনেছেন। বহু ভণ্ডামি আপনি করেছেন, বহু ভণ্ডামি, মিথ্যাবাদিতা যা আছে, এমন কোনো অপকর্ম নাই যা আপনি করেন নাই। আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন লাইন বাই লাইন এর প্রতিটা জিনিস জানে। আপনি এখন এমন একটা পর্যায়ে এসছেন, এমন একটা পর্যায়ে এসছেন, আমেরিকা সবাই বলবে, আমি দেখি বাংলাদেশের মিডিয়াগুলো, বাংলাদেশের ওই যে কতগুলো নেড়ি কুকুর যায় না টকশো করার জন্য, কি আজে বাজে ফরেন পলিসি নিয়ে কথাবার্তা বলে। আমি জানি না ওনারা এ ধরনের মন্তব্য কোথা থেকে কি করে, কিন্তু একটা কথা, হাসিনা শেখ, সত্যি কথাটা কান খুলে শুনে রাখুন। 2023-এর বাংলাদেশের নির্বাচন কি এই বছর না সামনের বছর? এই বছরের শেষে অথবা সামনের বছরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে। এর পরবর্তী নির্বাচনে এবং নির্বাচনের আগে আমেরিকা যেভাবে বলে যে বাংলাদেশের নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে, এখানে যদি আপনি কোনোভাবে রাশিয়া, চায়না এবং ভারত এদের সমর্থন নিয়ে আপনি মনে করেন আপনি আরেকটা ভুয়া নির্বাচন করবেন, আপনি লিখিত নেন, আমেরিকা আপনাকে, আপনার উপরে, আপনার ছেলের উপরে, আপনার ফ্যামিলি মেম্বারদের উপরে একটা স্যাংশন ইম্পোজ করার পসিবিলিটি মোর দেন 90%। আমি মুখস্থ কথা টেলিভিশন স্ক্রিনে কখনোই বলি না, আমি আমেরিকার ফরেন পলিসি বুঝি, এবং যখন ইম্পোজটা করবে স্যাংশনের মধ্যে হাসিনা শেখ আপনি আসবেন, জয় আসবে, পুতুল আসবে, রেহানা আসবে, রেহানার ঘোড়ামুখ ভাস্তি যেটা ব্রিটিশ পার্লামেন্টে দুর্নীতি করিয়ে টিউলিপ সিদ্দিক, সে আসবে, রেস্ট্রিকশন আসবে। শুধু ভিসা রেস্ট্রিকশন না, আপনাদের যত সহায় সম্পত্তি যেখানে স্পেশালি আমেরিকান টেরিটরির কোনো জায়গায় যদি থাকে আপনারা ওখানে চলে আসবেন।
আপনি স্রেফ বাংলাদেশের 20 কোটি মানুষের রক্ত চোষার জন্য আপনি যদি মনে করেন যে আপনি বাংলাদেশেই থাকবেন, পারবেন না। কেন পারবেন না? যে কোনো সময় ইন্ডিয়া তার নিজের স্বার্থে আমেরিকার কাছে পয়েন্ট পাওয়ার জন্য আপনাকে তারা সেল করে দেবে, আপনাকে তারা সেল করে দেবে, আপনার ছেলেকে তারা বিক্রি করে দেবে। এবং বাংলাদেশি ভাই বোনেরা, আপনাদের একটা জিনিস কথা বলার জন্য আমি বলি, আমার ধারণা, অ্যাগেইন আমার ধারণা, হাসিনা শেখের বকরা ছেলে জয়, তাকে ইতিমধ্যে আমেরিকা ফাইনাল ওয়ার্নিং দিয়ে দিয়েছে। এখন এটা আলাপ আলোচনার মধ্যে আছে। এই আলাপ আলোচনায় যদি সাকসেসফুল হয়, হাসিনা শেখ যদি এগ্রি করে যে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিয়ে নিজেকে ওখান থেকে সরায় নেব, জয় যে বিলিয়নিয়ার হইছে, এই $1 বিলিয়ন হজম করতে পারবে। হাসিনা শেখ কান খুলে শুনে রাখুন, জয় বাংলাদেশের চুরি করা $2 বিলিয়ন, $3 বিলিয়ন, $4 বিলিয়ন নিয়ে জীবন কাটাতে পারবে। আর আপনি যদি সেটা না করেন, প্যারাগুয়ের প্রেসিডেন্টের মতো, পানামার প্রেসিডেন্টের মতো, নাইজেরিয়ার গুন্ডা বদমাশদের মতো, আপনাদের পিছনে কিছু একটা আসবে, ওটা কেউ থামাতে পারবে না। আমি কিন্তু লোকজনের মতো বলবো না আগামী কালকের আপনার সরকার পতন হবে, পরশুদিন আপনার এটা হবে, তরশুদিন এটা হবে। না 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 না, আমি এই ধরনের আলোচনা করি না। আমি আজকের একটা শো করার জন্য আমি 15 দিন নিজেকে তৈরি করি, একটা সাবজেক্ট নিয়ে লেখাপড়া করি, বুঝি, আলাপ আলোচনা করি, ফরেন পলিসি, স্টেট ডিপার্টমেন্টের পলিসিগুলোকে লাইন বাই লাইন দেখি। আমি যেভাবে আমেরিকা বাংলাদেশের দিকে তাকিয়ে আছে, যা কিছু করছে, আমি একটা কথা এখন মনে মনে বলতে পারি, বাংলাদেশের লোকজন আমারে বলছে জয় কি আসলেই আমেরিকা ঢুকতে দেবে না, কাহিনী কিন্তু এইভাবে আসতেছে। আমি মনে মনে বিশ্বাস করি জয়কে তারা গুটি হিসাবে বলে দিয়েছে যে your days are numbered in America, go tell your mom what to do and what not to। জয় এর জন্যই দেশে গেছে এবং তার মাকে গিয়ে বলছে, আম্মা জান, খেলা খতম, আমি চুরি করে বাংলাদেশ থেকে যত $1 মিলিয়ন চুরি করছি। কিভাবে চুরি করছে জয়? হাসিনা শেখ বলছে আমার ছেলে 1 টাকা বেতনে অথবা বিনা বেতনে আমার অ্যাডভাইজার, ওয়ারাস তাকে প্রতি মাসে $1.5 লক্ষ থেকে $2 লক্ষ দেয় বেতন। বঙ্গবন্ধু স্যাটেলাইটের মতো কিছু একটা করে প্রতি মাসে 3.5-4 মিলিয়ন, 5 মিলিয়ন, যার মালিকানা বাংলাদেশ গভর্নমেন্টের না, ওখানেও প্রায় $5 মিলিয়ন মেইনটেনেন্স ফি। ভাই, টাকার পর টাকার পর টাকার পর টাকা বকরা। পরিস্থিতিটা এই। তো সাকিবের একটা প্রশ্ন ছিল, এই যে বিদেশি লোকগুলার উপরে এই স্যাংশন গুলো দিয়ে আমেরিকা আসলে কি করছে। হাসিনার দুর্নীতির দিকে যদি তাকান, বিচার ব্যবস্থাকে সে ধ্বংস করেছে, ব্যাংকগুলো লুট করে ব্যাংকগুলোকে শূন্য করে ফেলেছে, ফরেন রিজার্ভ শূন্যের কোঠায় নিয়ে গেছে, বাংলাদেশ ব্যাংকের সেফ থেকে স্বর্ণগুলো চুরি করে সরাইয়া নিয়ে ওইখানে তামা ঢুকায় দিছে। তামা ঢুকায় বলছে, ও ওয়েল, আমরা এয়ারপোর্ট থেকে যত গোল্ড আমরা কনফিসকেট করছি ওগুলো স্বর্ণ ছিল না, ওগুলো তামা ছিল। যখন কনফিসকেট করছো এয়ারপোর্ট থেকে, যদি তামা হয়, তামা না তো বাংলাদেশের নিষিদ্ধ না, তো এটা ধরছিলা কেন হাসিনা শেখ? মিথ্যাবাদী হওয়ার ও মিথ্যা কথা বলতে গেলে যোগ্যতা লাগে, যথেষ্ট সচেতনতা লাগে। তোমরা তো এগুলা না। ওকে, তো এগুলা করেছে। তো এখন প্যারাগুয়ের প্রেসিডেন্ট এবং পানামার প্রেসিডেন্টকে বলছে যে যত অপকর্ম করেছো, ওই অপকর্ম থেকে বাঁচার জন্য সব প্রুফগুলো ধ্বংস করেছো, কিন্তু তারা ধ্বংস করতে পারে না। আমেরিকা ওগুলা জানে হাসিনা শেখ। আপনি যেভাবে লোকজনদেরকে গুম করাচ্ছেন, বাংলাদেশ আমেরিকান গভর্নমেন্ট জানে। আপনি কোন বাংলাদেশে জঙ্গি নাই, ভুয়া জঙ্গির কথা বলে নিজেদেরকে ক্ষমতায় রেখেছেন, আমেরিকা সেটা জানে। বাংলাদেশে অপকর্ম করার জন্য, ওইটার জন্য কেউ আর জানতে না পারে, এই জন্য আমেরিকানদের, ইউরোপিয়ানদের ইনভেস্টিগেট করতে দেন নাই।
বিচার কাজে বাধাগ্রস্ত করেছেন, বাংলাদেশের প্রধান বিচারপতি বিচার ব্যবস্থাকে ধ্বংস করে নিজ হাতে বিচারে রায় লিখছেন, এগুলো আমেরিকা জানে। আপনার উপরে যদি স্যাংশন আসে, আপনি কথাটা মনে রেখেন, আপনাকে টেরোরিজমের সাথে জড়ানো হবে। মানুষকে, কত নিরীহ মাদ্রাসার ছেলেপানদেরকে আপনি খুন করিয়েছেন জঙ্গি আখ্যা দিয়ে। একটা কথা আছে, আল্লাহ পাক ছাড় দেন না। যাদেরকে জঙ্গি বানিয়েছেন, আপনার নামের শেষে আমেরিকা শেষ পর্যন্ত জঙ্গি যোগ করবে, ওই দিন আসতেছে। কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট, ভেঙে ফেল রেল পাট, রক্ত জামার শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও করুণ নিশান, ওরে ও করুণ নিশান, তোর গলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর ভেদি।